মাতা যশোদার ভাব কখনোই বাৎসল্য রসের থেকে স্খলিত হয়নি। যেমন সখ্য রসে ছিলেন অর্জুন, ঠিক আছে, তারও যুদ্ধক্ষেত্রে কি হয়েছে, ভাবের স্খলিত হয়েছে। যখন কৃষ্ণ তার বিভূতি রূপ দর্শন করলেন তখন তিনি সখ্য রস থেকে তৎক্ষণাৎ দাস্য, হে কৃষ্ণ আমি তোমাকে আত্মসমর্পণ করছি, এবার তুমি বিনা আমার কোনো গতি নেই, তুমি আমাকে পথ দেখাও। দেবকী মাতা যখন 12 বছর পর কৃষ্ণ কংসকে বধ করার জন্য গিয়েছিল, তখন দেবকী মাতা প্রতীক্ষায় ছিল যে আমি আমার পুত্রকে দর্শন করব। এবার আমার সেই মহেন্দ্রক্ষণ, আমি আমার পুত্রকে দর্শন করব। তো পুত্র আসলো, যুদ্ধ শুরু হলো মামার সাথে। যুদ্ধে বিরাট শ্রীকৃষ্ণের এক জয় দেখে দেবকী মাতাও ভাবলো যে আমার পুত্র নয়, এ হচ্ছে স্বয়ং ভগবান। আপনারা কি সকলে শুনতে পাচ্ছেন? সকলে শুনতে পাচ্ছেন? হরি কথায় একটু মন দিবেন, কারণ দামোদর মাসে যেহেতু সবকিছুই 1000 গুণ, সেই তো এটা সুযোগটা মিস করবেন কেন। আর হরি কথায় সবসময় মনোযোগ দিয়ে শুনতে হয়, নয়তো অপরাধ হয়ে যাবে। ভগবানের কথা শুনতে এসে যদি নিজে এবং অন্যকে আপনি বিরক্ত করেন, তাহলে সকলের অপরাধ আপনার একার নিতে হবে। তো এইভাবে টপিক চেঞ্জ হয়ে যায় আসলে চোখের সামনে এরকম বিশৃঙ্খলা দেখলে। তো এইভাবে কোন জায়গায় যেন ছিলাম, ও হ্যাঁ, অর্জুন দেবকী মাতা তার ভাবও স্খলিত হয়ে গেছে যে এ হচ্ছে বিষ্ণু, এ হচ্ছে ভগবান স্বয়ং, আমার পুত্র হতে পারে না, তো আমি তাকে পুত্র ভেবে ভুল করছি, আমি তার দাস। স্খলিত তৎক্ষণাৎ। কিন্তু একজন রয়েছেন শ্রীমতী রাধারানী এবং মাতা যশোদা, তার ভাব কখনো স্খলিত হয়নি। কৃষ্ণ যখন তাকে কি করেছিল, কৃষ্ণ তো তাকে বিশ্বরূপ দর্শন করিয়েছিল, মুখ যখন হা করেছিল, কি খেয়েছো তুমি বাবা, হা করো। তো কৃষ্ণ মনে করছে যে আমি হয়তো একটু কনফিডেন্স দেখে, হ্যাঁ আমি দেখাবো এরকম ভাবে বলছে। যখন সে ভাবছে যে আমি কনফিডেন্স, দেখবেন আমরা যখন ছোটবেলায় টিচারের কাছে কোনো পড়া শিখিনি, এমন একটা ভাব নিব যে আমি শিখেছি, তাই না? ছাত্রছাত্রীরা জানে, তো এমন একটা ভাব নিচ্ছে যে কৃষ্ণ সে কিছুই খায়নি। তো এইভাবে হয়তো সে মনে করেছিল মাতা যশোদা বলবে আচ্ছা ঠিক আছে বিশ্বাস করেছি, কিন্তু না, মাতা যশোদা বললো মুখ খুললো, তৎক্ষণাৎ দেখলো সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ড, অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ড, অনন্ত কোটি ব্রহ্মা, অনন্ত কোটি শিব, সবাই শ্রীকৃষ্ণের মুখ গহ্বরের ভিতর ঢুকছে, বের হচ্ছে। তো এটি দেখার পর মাতা যশোদা হয়তো অজ্ঞান হয়ে পড়েছিল, আমরা জানি, কিন্তু মাতা যশোদা মনে মনে ভাবছে হায় হায়, আমার পুত্রর এমন খিদে পেয়েছে, সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ড সে গিলে নিয়েছে। ভাবের স্খলিত হয়নি। তো